কি ভাই, আর কোন সমীকরণ আছে বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার? থাকলে একটু জানান ভাই। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া আমরা, যে আমরা বাংলাদেশের খেলা দিই, আমরা বাংলাদেশের খেলারে ভালোবাসি। আমাগো 16 কোটি 18 কোটি মানুষের মধ্যে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন থাকলে ওই যে শালার পর শালারা 11 জন, অগো মধ্যে কোনো স্বপ্ন আসলে না। অগো স্বপ্ন আসলে আজ কোনো ম্যাচটা শুরু জিততে পারি, জিততেরই হেলেই অগো মনে করেন যে বোনাস। আমরা 12 ওভার 1 ওভারের মধ্যে 12 পয়েন্ট 1 ওভারের মধ্যে ম্যাচটা জিতলে সেমিফাইনালে যাইতাম। এই ম্যাচটায় রানও তো টার্গেট বেশি আসলে, মাত্র 115 রান শেষ করতে আমরা লাস্টে হারতে 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 হারিয়েই গেলাম। আমরা জানি 20 ওভারে 115 রান নেতারই না হইয়ে না, আমরা 12 ওভারে কেমনে 115 রান নিমু? হ্যাঁ, আমাদের যে লিটন এল্লা করছে যাইয়া 50-এর উপরে, আর সবাই মিললেও 50 করতে পারে নাই। বাকি 10 জন আর কি বাল হালাইতে নেছে, বাকি 10 জন আর কি বাল ছেড়তে নেছে। হ্যাঁ, ওইনি খেলতে লিটন এল্লা করে 50, আর বাকি সাকিব আল হাসানের কথা কি কমু দাদু নাইমিয়া বল দেখে না সোহে, বল কমিতে লাগিয়ে যে উঠে গেছে ক্যাচ। মাহমুদুল্লাহ ফুলটেজ বলে ঠেক দেয়। এই মাহমুদুল্লাহ আরও একটা ম্যাচ হারার সাক্ষী হয়ে গেল। এইরকম সেমিফাইনালে না, ওই যে কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ার লাগে আমরা 1 রানে হারছিলাম, খালি না মাহমুদুল্লাহর লাগিয়া। আজকে আবার সেই মাহমুদুল্লাহর লাগিয়ে আমরা ম্যাচটা হারলাম। মানে এর মধ্যে কোনো জেতার কোনো রকম সম্ভাবনাই দেখি নেই, যে কেমনে খেলতে হইবে দাদু। আমরা আসলে টি-20-র যোগ্য না, আমাকে টি-20 দিয়ে বাদ দিয়ে দেওয়া উচিত। অভিনন্দন আফগানিস্তানের, যে আফগানিস্তান এবছর বিশ্বকাপ নেওয়া ডিজার্ভ করে। আফগানিস্তান যদি বিশ্বকাপ নেয়ও দাদু, আশ্চর্য আর কোনো মানে দরকার নাই, কারণ আফগানিস্তান ডিজার্ভ করে। কারণ যে পরিমাণ কষ্ট করে আফগানিস্তান একটা ম্যাচ খেলে, ওইরকম ম্যাচ যদি আমরা একটা ম্যাচ কষ্ট করে খেলতে পারতাম, হলে আমরাও জিততাম। কিন্তু আমাগো মধ্যে ওইরকম কোনো চেষ্টা নাই, ওইরকম কোনো মন মানসিকতা নাই। আমরা খালি প্রেস কনফারেন্স, আমরা খালি কমু যে এইটাই বল কয়টা বেশি থাকলেই হইতে, উইকেট কয়টা বেশি থাকলেই হইতে। আমাকে সারা জীবন যাইবে দাদু হিসাব মিলাইতে আর সমীকরণ মিলাইতে, কিন্তু স্বপ্ন কোনোদিন আমাকে বাস্তব হইবে না। আমরা খালি ঘুমের মধ্যে দিনে রাইতে খালি স্বপ্নই দেখবো যে আমরা অমুক কর্মু, আমরা তমুক কর্মু। কিন্তু আমাদের যে বলত, আমাদের যে পাড়া, আমাদের যে ওই যে হতচ্ছাড়া দলগুলোর মধ্যে যেটি খেলে, শালার পর শালাগো দাদু, আমার যে মনে চাইছে অগো তুই গেলে যতক্ষণ মোল্লাই অতক্ষণ দাদু থাপড়াইতে পারতাম, হেলে মনে হয় কলজেটা শান্তি হইতে। 115 রান মাত্র 115 রান হেইয়া সাইজ করে যেতে পারে না। হেইয়া আফগানিস্তানের লাগে 8 রানে হারে, এর থেকে লজ্জা এই। আমরা যদি আজকে ম্যাচটা জিততে সেমিফাইনাল উঠতাম দাদু, আজকে কোনো রকম আজকে সবচেয়ে বেশি বড় পাওয়া যায় অস্ট্রেলিয়ার ফেসবুক পেজ আমাগুলো স্ট্যাটাস দেয় কামন বাংলাদেশ। এর সেই বড় প্রাপ্তি আমাকে এই বিশ্বকাপে আর কিছু নাই। যাই হোক দাদু, তোমরা দেশে আও, জুতার মালা তোমাকে লগে রেডি, জুতার মালা তোমাকে লগে রেডি দাদু। তোমরা সবাই দেশে চললেও, তোমাকে তো প্লেনের টিকিট আগেই কাটছো, এত বুঝছি যে তোমরা ম্যাচ জিততে পারবে না। নাইলে 115 রানে হেইও ঠগে 8 রানে। হায় রে ক্রিকেট, হায় রে বেজ্জতি।